দর্শক, আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের ওয়াসা ভবনে। এখানে আমরা দেখছি যে পানির দাবিতে পানি সংকটের কারণে এখানে ওয়াসা ভবন ঘেরাও করেছেন ধনিয়ালা পাড়ার এবং আগ্রাবাদ এলাকার মানুষজন। তারা দীর্ঘদিন ধরে আসলে এখানে তারা যে দাবি করছেন তারা পানি পাচ্ছেন না, এবং পানি না থাকার কারণে আজকে তারা বিক্ষুব্ধ হয়ে এখানে এসছে। জানতে চাইবো তাদের কাছে তাদের কর্মসূচি বা তারা কি দাবি বা তাদের যে অভিযোগগুলো সেগুলো হয়তো আমরা একটু জানতে চাইবো। তবে আমরা যতটুকু জেনেছি যে দীর্ঘদিন ধরে, অর্থাৎ গেল বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পানি পাচ্ছেন না, তারা পানি সংকটে ভুগছেন এবং এই রমজানের মধ্যে তারা পানি সংকটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন। তো আমরা তাদের একটু কথাগুলো একটু জানতে চাইবো। আমরা একটু জানতে চাইবো আপনারা কেন আজকের এই কর্মসূচি একটু। আজকের এই কর্মসূচি হচ্ছে নগর ব্যাপী দুর্যোগ চলছে, রমজান মাস চলছে, মানুষ অজু করতে পারছে না, মানুষ নামাজ পড়তে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, চলাফেরা কঠিন হয়ে গেছে। আমরা প্রায় শুনছি তারা রাস্তা কাটছে, ওয়াসার লাইন কাটছে, কিন্তু এই রমজান মাসে তারা দুর্ভোগ সৃষ্টি করছে। এই ওয়াসা আজকে মরণফাত হয়েছে, ওয়াসার বিল বাড়ানো হয়েছে, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট করা হয়েছে। এই ওয়াসার প্রজেক্ট কার সাথে? মদুনাঘাটে প্রজেক্ট করা হয়েছে, শেখ হাসিনার নামে প্রজেক্ট করা হয়েছে। এই টাকা কোথায় গিয়েছে জানতে চাই আমরা কিচ্ছু বুঝতে চাই না। ওয়াসা কর্তৃপক্ষ পানি দিতে পারবে কিনা, পানি দিতে না পারলে এই সংস্থা আমাদের জন্য বোঝা হয়েছে, এই সংস্থা বন্ধ করে দিতে হবে। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা কানে তুলো দিয়ে কেন বসে আছে? চট্টগ্রামে হাহাকার চলছে, কোন এলাকায় পানি নাই, কোন মসজিদে পানি নাই, বাড়িঘরে পানি নাই। আমরা অসহনীয় অবস্থায় দিন কাটাচ্ছি। সব জায়গায় আজকে সংকট, পানির সংকট। এই ওয়াসা ব্যর্থ হয়েছে। ওয়াসার দায়িত্বে যারা আছে তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে, এবং যারা দায়িত্ব পালন করতে পারবে সেই জন্য এফিসিয়েন্ট মানুষ এখানে দিতে হবে। আমাদের দাবি একটাই, মানুষ আজকে সুন্দরভাবে অবস্থান নিয়েছে। আজকে পানি সুরাহা না হলে আগামী দিনে এই ওয়াসাকে ঘিরে রাখা হবে। আরেকটু জানতে চাইবো আপনাদের কাছে, আপনারা কোন এলাকায় আসলে পানি সংকট একটু বেশি? আমরা 23 নম্বর ওয়ার্ড, উত্তর পাঠানটলি 23 নম্বর ওয়ার্ড। আমরা পানি পাচ্ছি না, নামাজ পড়তে পারতেছি না, মসজিদে মানুষ নামাজ পড়তে পারতেছে না, গোসল করতে পারতেছে না, মা বোনরা কোনো ব্যবহার করতে পারতেছে না। এই জন্য আমরা নিন্দা জানাচ্ছি এই ওয়াসার দালালেরা, ওদেরকে আমরা পানি দিতে বারবার বলতেছি। আপনারা সবাই একসাথে হয়ে প্রয়োজনে, যেখানে পানি নাই এই চট্টগ্রামে পানির জন্য আপনারা সবাই নেমে পড়ুন। আমরা একটু জানতে চাইবো আপনাদের পানির সংকটটা আসলে কতদিন ধরে আছে, একটু করে বলুন। আজকে দীর্ঘদিন যাবত আমরা এই পানির সংকটে ভুগছি। পানির জন্য আমরা অজু করতে পারতেছি না, মহিলারা বাসার কোনো কাজ করতে পারছে না। দ্রুত সময়ে এই পানির সংকট নিবারণের জন্য জানাচ্ছি আমরা ওয়াসার কর্তৃপক্ষকে পানির সংকট দ্রুত সময়ের মধ্যে সংকট উত্তোলনের জন্য দাবি জানাচ্ছি আমরা। আপনারা কোন এলাকার এবং আপনাদের কর্মসূচি কি জানেন? স্বৈরাচারের স্টাফ ওয়াসা কর্তৃপক্ষকে বিদায় করতে হবে, নতুন নিয়োগ দিয়ে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোন এলাকার বা কোথায় পানি পাচ্ছে না সেটা বলেন আগে। ডাউনহাট 23 নম্বর ওয়ার্ড। কি হয়েছে, কি সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যাটা বলেন। এখানে মসজিদে উজু বানাতে পারতেছে না, খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, হাহাকার চলতেছে, কোনো পানি পাইতেছে না। আজকে মাসের পর মাস, একদিন দুদিন দেয়, মাসে 2 মাসে আবার দেয় না, আবার পানি বন্ধ করে দিয়ে আবার একদিন দুদিন দেয়, মাসে 2 দিন একবার দুবার দেয়, পানি দেয় না। পরে ওখানে 5 পাঠে গেছে, ওখানে 1 পাঠে গেছে, নানা রকম অজুহাত দেখায়। এই অজুহাতের জন্য এরা আওয়ামী লীগের দূষর স্টাফরা দেশকে অস্থিতিশীল করার জন্য। আমরা আরেকটু জানতে চাইবো আপনার কাছে, আসলে কি আপনাদের যে এলাকাটা কি কর্মসূচি সেটা একটু আমাকে একটু বলেন। আমরা আজকে অনেক দুর্ভোগের শিকার হয়ে ওয়াসা ভবন ঘেরাও করতে আসছি। আমাদের সামাজিক আন্দোলন,
কোনো ব্যক্তি বিশেষের আন্দোলন নয়। ওয়াসা আমাদের সাথে বিমতাসুলভ আচরণ করছে। বিমতাসুলভ আচরণটা কি? আচরণটা হচ্ছে দেওয়ানহাটের যে মূল সংযোগ আছে, মেইন লাইন যেটা ওয়াসার, সেখান থেকে পানির সংযোগ এই দনিয়ালাপাড়া, কদমতলী, দেওয়ানহাট, পোস্তারপাড়, মতিয়ারপোল, সুপারিয়ালাপাড়া লাইন না দিয়ে এটা 52 গল্লি 53 বাজার হয়ে বারিক বিল্ডিং এর মোড় হয়ে মাদার বাড়ি হয়ে আমাদের ওদিকে লাইন দেওয়া হয়েছে বলে আমাদের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের, যার কারণে কৌশলগত কারিগরিগত ত্রুটি আছে বলে আমরা মনে করি। আর ওয়াসার কাছে বারবার ধর্ণা দিলে ওয়াসা আমাদেরকে অনেক কাহিনী শোনায়, আমরা ওদের কাহিনী শুনতে শুনতে তিক্ত হয়ে গেছি। আজকে মুর্দার গোসলের পানি মিলছে না, জামাই স্ত্রী একসাথে সাংসারিক কাজে এবং একজন আরেকজনকে কাছে পেতেও পারছে না, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই জন্য ওয়াসার চেয়ারম্যান এবং তার সাথে দায়ী সকল কর্মকর্তা কর্মচারীর দোষীদের বিচার দাবি করছি। এত বড় বড় প্রকল্প, এত বড় বড় মেগা প্রকল্প, এইসব দুর্নীতি করা হয়েছে, যার কারণে ব্যক্তিকে দেখতে যেয়ে যারা ওয়াসার গ্রাহক তাদেরকে দেখা হয় নাই। অনতি বিলম্বে আমাদের এলাকায় পানি সরবরাহের ব্যবস্থা করে কারিগরি ত্রুটি নিরসন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাদের আমরা শুনছিলাম যে বিভিন্ন এলাকায় যে পানি যে সংকট, সেই পানি সংকটের কথা তারা আসলে বলছিলেন। পানি সংকটের কারণে তারা আজকে এখানে এই কর্মসূচি তারা আমরা দেখেছি, তারা ধনিয়ালা পাড়া এবং একই সাথে সুপারিওয়ালা পাড়া, পোস্টারপাড়, দেওয়ানহাট, পাটানটুলি, মতিয়ারপোল সহ বিভিন্ন এলাকার মানুষজন তারা এখানে আজকে এসছেন। তারা আজকে তারা মিছিল নিয়ে তারা এখানে এসছেন, এসে তারা এখানে ওয়াসা ভবনের সামনে তারা জড়ো হয়েছেন। তারা আজকে যেটি করবেন, আমরা যেটি জানতে পেরেছি যে তারা এখানে ওয়াসার যে পানির সংকট, সেই কারণে তারা ওয়াসার যারা কর্মকর্তা রয়েছেন কর্তৃপক্ষের কাছে তারা তাদের যে একটি স্মারকলিপি সেটি তারা দিবেন এবং পরবর্তীতে যদি তাদের এই দাবিগুলো পূরণ করা না হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন বলে আমাদেরকে আসলে জানিয়েছেন। মূলত এইসব এলাকায় দীর্ঘদিন ধরে তারা আসলে পানি পাচ্ছেন না, তারা নিয়মিত পানি পাচ্ছেন না এবং বিভিন্ন কারণে তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। বিশেষ করে যখনই আমরা তারা যখন যোগাযোগ করে যে পানি না পাওয়ার কারণে, তারা বিভিন্ন সময় যে অভিযোগটা করে যে ওয়াসার যে মূল সঞ্চালন লাইন সেটি ফেটে যাওয়ার কারণে তাদের পানির যে সরবরাহ সেখানে ব্যাহত হচ্ছে এবং এই সরবরাহ ব্যাহত হওয়ার কারণে এই এলাকাটার আসলে খুব বেশি পানি সংকটে পড়েছে এবং পানি সংকটের কারণে তারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি এখানে পালন করছেন এবং তারা আজকে স্মারকলিপি দিবেন এবং পরবর্তীতে তারা যেটি দাবি করছেন তাদের যে চাহিদা রয়েছে সেটি যদি পূরণ করা না হয়, পানি সংকট যদি দ্রুত সমাধান করা না হয় তাহলে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।